কাঞ্চন সাইনুলের ঘরে গিয়া দেখি যেন সারা ওয়ার্ডে বাঙ্গা আর খাফলাইন চুফলাইনিতে আস্তা গড় সানা খাফলাইনতে আমার পুয়া গাড়ি লইতে করে 4 লাখ টাকা থইছে জিয়ত বড় দোলা করে 4 লাখ টাকা আর আমার দুইও বোর 4 তোলা সোনা নিয়া থইছে কইছে বেশিয়া ফুরাইয়া আর হতুলকে গাড়ি লইতো আমরা গড় দরজা ভাঙ্গিছইন ভাঙ্গিয়া টাকা 4 লাখ টাকা সোনা 4 তোলা তাই নিছইন গিয়া আমরা আইনের কাছে বিচার চাইয়ার যে আমরা দেশবাসীর কাছে বিচার চাইয়া যে আমরা সুস্থ বিচার চাই আমরা বিচার খান করিয়া দিতা 13-14 বছর আমরা এই নয় তারছে আমরা কোনো দিন তার দরবার দিয়ান মায়ের দরবার এগুলা কোনটা পাইছি না আর হঠাৎ করে যে এই যে কাহিনী ওই যে 11 তারিখ যে কাহিনীটা করছে আমরা এগুলো মানিয়া নেওয়ার মতন নাই এখানে নগরকা ইল্লা কাহিনী তো কোনোদিন আমরা শুনছি না তার তো দরবারও এখান নাই। বিয়ানীবাজারে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট অতঃপর আদালতে মামলা। নিজস্ব প্রতিনিধি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিবিরাই এলাকায় পূর্ব শত্রুতার জেরে ঘরের আসবাবপত্র ভাঙচুর ঘরে রক্ষিত টাকা স্বর্ণালঙ্কার লুট বসতঘরের পাশাপাশি খড়ের ঘরে আগুন ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার মঙ্গলবার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিয়ানীবাজার দ্রুত বিচার আদালতে একই এলাকার নজিরুদ্দিনের ছেলে সেবুল আহমদ 42 গং সহ 6 জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। আগুন জ্বলে ন্যায় বিচার চাই আমরা আর এখন আমরা খালি মাথা ধরা করতে চাই না হুমকি তো দিয়ে দাও এক কোন 2-3 কোন না করা পর্যন্ত রেই নাই। আমার হুরু ভাইটাই বিচার দিলে এখানে আমি তো কইলাম বিকাশে টাকা আইব আমি দিয়া যাইবো তোমার টাকা দিয়া যাইবো আমি এতে মানছেন না আমার ভুয়া গুতারে মারা ধরা করছই আমার ভুয়া গুতারে চোর মারছই এত খামর মারছই বাদে খামর ছুটাইতো করে আমার ভুয়া তাবলায় মারছে তোমার যে মানুষে ইয়া ধরি লাইছই মানুষে ইয়া ধরিয়া ভাঙ্গাইয়া দিলাইছই। শাইনুল আমার পরিচিত ছোট ভাই শ্রমিক মানুষ আমিও ড্রাইভার হেও ড্রাইভার উনি অত্যন্ত ভালো মানুষ দীর্ঘদিন থাকি তার লগে আমরা চলাফেরা উঠা বসা সে ছোটো ভাই এখনো খুনি নাই মিথ্যা মামলার আসামি এখানো যেটা দ্বন্দ্ব হয়েছে এটা মিটমাট করে হয়ে গেছে পরবর্তীতে স্বাভাবিক 1 কিলে কোনো মানুষ মরে না খুনির ভাই এক কলে বক্তব্য দিছেন যে 1 কিলে মনে করো মারা গেছে আর বাদে আমরা খবর পাইছি যে প্রতিবেশী মানুষ আমরা খবর পাইছি উনার হার্টও রিং পড়া উনি রোগী মানুষ কলস্টর বিভিন্ন জাতের রোগবালাই উনার মাঝে আছে হঠাৎ করে যেটা হয়েছে মনে করো তাইনও মারছেন তারে কিলে তারে মারছেন থাবা মারছেন আতো খামর মারছেন হে বাঁচতে গিয়া থাবাইগো মারছে অটো হয়েছে আর এক থাবায় তো উনি মারা যাওয়ার কথা নাই এইটা স্ট্রোক করে উনি নিশ্চয় মারা গেছেন তার মুক্তি চাই নিঃসন্দেহে তার মুক্তি চাই তারে মুক্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। মামলার অভিযোগ সূত্রে জানা যায় নজিরুদ্দিনের ছেলে সেবুল আহমদ 42 গংরা পূর্ব শত্রুতার জেরে 17 জুলাই শুক্রবার গভীর রাতে বাদী নিজামুদ্দিনের স্ত্রী কৈতর বিবির বাড়িতে বিবাদীগণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ভিতর ঢোকেন। এ সময় বাদীর ছেলে মইনুল ইসলামের ঘরের দরজা ভেঙে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করেন এবং ওয়ার্ডপে থাকা 4 তোলা ওজনের স্বর্ণের গলার হার কানের দুল হাতের চুড়ি ও আংটি একটি 21 ইঞ্চি টেলিভিশন এবং ট্রাক্টরের ড্রয়ারে রক্ষিত 3,50,000 টাকা সহ প্রায় কয়েক লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে যায়। লিখিত অভিযোগে বাদী কৈতর বিবি আরও উল্লেখ করেন নজিরুদ্দিনের ছেলে সেবুল আহমদ 42 গংরা আমাকে ও আমার গর্ভবতী 2 পুত্রবধূকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি করে। তাছাড়া জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় বিবাদীরা আমার খড়ের ঘর ও বসতঘরের একটি রুমে আগুন দেয় এবং এইসব বিষয়ে মামলা করলে প্রাণে হত্যার হুমকি দেয়। বর্তমানে আমিও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি অভিযুক্তরা যে কোনো সময় আরও বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি তাই এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে সিলেট বারের আইনজীবী সুরজ আলী বলেন সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিয়ানীবাজার দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মাননীয় আদালত তদন্তের জন্য বিয়ানীবাজার মডেল থানাকে দায়িত্ব দিয়েছেন।